হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। ঢাকা এসে শুনি আমার মেজো কাকি নাকি মিটপুর হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন গ্রাম থেকে। সেটা শুনে আমরা রাত্রিবেলা আমি, আম্মু আর বাবা রওনা দিয়ে দিলাম হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণ হেঁটে আমরা রিক্সা যোগে মিটপুর হাসপাতালে রওনা দিয়ে দিলাম। আমাদের বাসা থেকে বেশি দূরে না, রিক্সা থেকে 5 মিনিটের মতো সময় লাগে। কিন্তু রাত্রিবেলা রোডে মোটামুটি জ্যাম ছিল, বুঝতেই পারছেন, শহরের রাস্তা, বিভিন্ন মানুষের কোলাহল, গাড়ির প্রচুর গ্যাদারিং হয়। আমরা যেতে যেতে তার অসুস্থতার সম্বন্ধে আলোচনা করছিলাম। কথা বলতে বলতে আমরা হাসপাতালের দিকে যাচ্ছিলাম। সেখানে নাকি আমার দুই স্বাস্থ্য বোন আছে আর কাকি আছে, আর স্বাস্থ্য ভাইরা আসছিল। ওরা নাকি ডাক্তার দেখায় আবার চলে গেছে। আমরা হাসপাতালের মধ্যে প্রবেশ করলাম। হাসপাতালের গেটের ভিতর দিয়ে আমরা 3 নম্বর ভবনের দিকে যাচ্ছি। আমরা এখানে পৌঁছে রুম খোঁজার জন্য রওনা দিয়ে দিলাম। আমার কাকি নাকি 3 নম্বর ভবনের 5 নম্বর বেডে আছে, কিন্তু আমরা ওই ভবনে কখনো আসিনি। অন্য ভবনে গেছিলাম ডাক্তার দেখানোর জন্য, কিন্তু ওখানে আসিনি। তাই আমাদের খুঁজতে একটু বেগ পেতে হলো। আমি, আমার বাবা আর মা 3 জন হেঁটে হেঁটে দোতলার সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। তারপর রুমে রুমে আমরা খুঁজতেছিলাম। অনেকগুলা ভবন ছিল তো, আর অনেক লোক, বুঝতেই পারছেন, সরকারি হাসপাতাল আর অপরিষ্কার থাকে কিছুটা। তারপর নিজেদেরকেও অসুস্থ হলে তা না দেখে তো পারা যায় না। আর অসুস্থ রোগীদের দেখাও নাকি সুন্নাহ। তাই আমি ঢাকা এসে শুনে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। আমি দেখার জন্য অস্থির হয়ে গেলাম। বললাম যে আমাকেও নিয়ে যাও, তোমরা যেহেতু যাবে আমিও যাব। তাই বাচ্চাদের বাসায় রেখে আমার ভাইয়ের কাছে আমরা 3 জন এখানে চলে আসলাম। আমরা এসে একটা রুমের 5 নম্বর বেড খুঁজতেছিলাম, কিন্তু এখানে খুঁজে আমরা পাচ্ছিলাম না। তারপরে আমরা অন্য রুমের দিকে চলে গেলাম। আমার মেজো কাকি নাকি অনেক অসুস্থ হয়ে গেছিল। তারপরে সেখানে আমার স্বাস্থ্য বোন নিয়ে আসছে। পরে অন্য স্বাস্থ্য বোন আবার ঢাকাতে থাকে, উনি আর ওনার হাজব্যান্ড এসে তাকে মিটফোর্টে ভর্তি করিয়ে দিয়ে রেখে চলে গেছে। আর এক স্বাস্থ্য বোন আবার আসছে, তো উনি আইসে আবার ডাক্তার দেখাইছে। ডাক্তার যা বলছে ওষুধ বা চিকিৎসা ওগুলা করছে। তারপর এক্স রে এগুলা দিয়েছিল। আর বোধহয় আপনার এমআরআই করতে বলছে। ওনার নাকি মাথার সমস্যা হয়েছিল, মানে কাকি আবল তাবল বলতেছিল, মানে কাউকে চিনতেছিল না। বোধহয় ব্রেনে কোনো সমস্যা হয়েছে অথবা শারীরিক কোনো দুর্বলতা থেকে এরকম হয়েছে। আমরা তার সাথে দেখা করলেই বুঝতে পারবো যে তার শরীরের অবস্থা এখন বর্তমানে কীরকম। আমার কাকিকে খুঁজে পেয়েছি, কিন্তু প্রথমে কাকি আমাকে চিনতে পারেনি, মাকে আর বাবাকে ঠিকই চিনতে পারছে। পরে আমি পরিচয় দেওয়ার পরে আমাকে চিনতে পারলো। তারপর আমরা কিছুক্ষণ তাদের সাথে কথা বললাম বিভিন্ন বিষয় নিয়ে। তার শরীরের কী অবস্থা, কীরকম হয়েছিল, কীভাবে এখানে আসলো, কী করলো, সবই জানতে পারলাম কথা বলার পরে। পাশের প্রতিবেশী এক আন্টি, সেও শুনতেছিল তাদের কথাবার্তা, বসেছিল। কী করব, হাসপাতালে সবাই অসুস্থ, সবার রোগ নিয়ে সবাই আসছে, সবাই শারীরিক সমস্যা। আর আশেপাশে সবাই খুবই ভালো ছিল, তারা সবাই খুব সহানুভূতিশীল ছিল।
আমার কাকি অনেকটা এখন সুস্থ, পুরোপুরি সুস্থ না, তারপর কিছুটা সুস্থ। এমআরআই করছে, তো এখন রিপোর্ট দিলে বোঝা যাবে যে তার শরীরের কি সমস্যা হয়েছে বা ব্রেনে কি সমস্যা হয়, সে অনুযায়ী ডাক্তার তাকে চিকিৎসাপত্র প্রদান করব। আমরা সে বিষয়ে কথাবার্তা বলতেছিলাম, আর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। স্বাস্থ্যবান বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেছিল, তাদের চিকিৎসার পরে কোথায় কোথায় যেতে হয়েছে না যেতে হয়েছে। বুঝতেই পারছেন, গ্রাম থেকে আসছে, তারা যায় কোনো কিছুই চিনে না সেরকমভাবে। তারপরও অসুস্থ রুগীকে নিয়ে আসলে বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন কাজ করতে হয়, ওষুধপত্র আনতে যেতে হয়, বা ডাক্তারকে রিপোর্ট দেখাতে হয়, রুগীকে দেখাতে হয়। এভাবেই আমরা কিছুক্ষণ ছিলাম সেখানে। এখানে নাকি অনেক রুগী ভর্তি ছিল, এখন নাকি অনেকে চলে গেছে রিলিজ নিয়ে। আমার স্বাস্থ্য বোন হাসপাতালেই পেয়ারা কাটতে পারতেছিল না কাকির জন্য, খাওয়ার জন্য, কিন্তু তারপর মা কেটে দিচ্ছিল। হাতে ক্যানোলা লাগানো ছিল, আমার কাকির এখানে বসেছিল, স্বাস্থ্য বোন কথা বলতেছিল, আর মা পেয়ারা কাটতেছিল কাকির খাওয়ার জন্য। তাকে বারবার কিছু না কিছু খাবার দিতে হয়, অসুস্থ মানুষ তো, মানে একেবারে সব কিছু খেতে পায় না, অল্প অল্প করে খাচ্ছে, বারবার কিছু না কিছু তাকে দিয়েই রাখছে যাতে শারীরিক সমস্যা আর না বাড়ে। তার অসুস্থ তো, তাই তাকে দেখার জন্য অনেক ইয়ে দরকার। তারপরে আমরা সেখান থেকে চলে আসলাম বের হয়ে। রাত্রি অনেক হয়ে গেল, 10টার মতো। আমরা সেখানে আর বেশিক্ষণ অবস্থান করলাম না। আমরা সেখান থেকে বের হয়ে তারপর মেন গেট দিয়ে বেরোবো। বেরোই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। অবশ্য বাসা বেশি দূরে ছিল না, তারপরও রাত্রিবেলা অনেক রাত হয়ে গেছে। আবার ঢাকা দেশে থেকে আসছি জার্নি করে, তার জন্য খুব ক্লান্ত নিজে থেকে লাগছিল, তাই বেশিক্ষণ আর সেখানে অবস্থান করিনি। আব্বা কিছু ফল ফ্রুট কেনার জন্য তাকে কিছু টাকা দিয়ে দিয়েছিল, মেবি 2000 টাকার মতো দিছে, যাতে কাকির যা খেতে মন চায় তা যেন কিনে খেতে পারে। তারপর আমি, মা আর বাবা তিনজনই আবার হাসপাতালে গেট থেকে বের হয়ে যাচ্ছি। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।